আজকে বাংলাদেশে আমরা ডিজিটালের কথা বলি, প্রযুক্তির কথা বলি, শুধু চাপাবাজিতে আমরা ব্যস্ত আছি। অথচ একটা সন্তানকে মাত্র 50 ফিট নিচে থেকে বের করতে তামাম বাংলাদেশের প্রযুক্তির 32 ঘন্টা সময় লেগে গেল। এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। কি উদ্ধার কাজ করবে, কি সামর্থ্য আমাদের আছে, কি সুযোগ আমাদের আছে, কি প্রযুক্তি আমাদের আছে। একটা সন্তান পড়ার পরে 32 ঘন্টায় একটা সন্তানকে উদ্ধার করা যায় না, এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। ওটা তো 2-4-5 ঘন্টা 8 ঘন্টা সময় হলে তো স্বাভাবিক ছিল। 32 ঘন্টা সময় ধরে হাজার হাজার লোক মিলে আপনারা একটা এই শিশুকে বের করতে পারেন না। কিসের আপনাদের প্রযুক্তি, কিসের ক্ষমতা, কিসের আপনাদের চেষ্টা? এটা আমাদের জন্য জাতি হিসেবে হতাশা। যদি আল্লাহ না করুক ভূমিকম্প দেয়, বগুড়া শহর যদি ডেবে যায়, ঢাকা শহর ডেবে যায়, 4-5টা বিল্ডিং ধসে পড়ে, উদ্ধার করে মানে জানাজা দেবে, লাশও তো বের করা যাবে না, পচা লাশও খুঁজে পাওয়া যাবে না, ওখানে গলে চলে যাবে, তারপরও বের করতে পারবে না। আবার কি নাটক তারা করেছে, সন্তান মারা গেছে, বের করার পরে কিন্তু ওরা বুঝে পারছে যে সন্তানের জীবন নাই, দেখেই তো বোঝা যায়। ওরা হঠাৎ করে মিডিয়াতে প্রচার করলো যে সাজিদ বেঁচে আছে, পুরো মিডিয়া ভাইরাল যে 32 ঘন্টা পরে জীবিত সন্তান উদ্ধার। কিন্তু ডাক্তার পরীক্ষা করে বলতেছে অনেক আগেই মারা গেছে। মানে এটা হলো নাটক। ওরা চিন্তা করছে যদি মৃত বলি হয়তো এলাকার জনগণ আমাদের পিঠে মেরে ফেলে দেবে, আমাদের ওপরে হামলা করবে, ওই ভয়ের ঠেলায় মিথ্যে নাটক করে বলতেছে জীবিত উদ্ধার করেছি। হসপিটালে নিয়ে যে ডাক্তার বলতেছে বহু আগে মারা গেছে। কিন্তু একটা মা সন্তানকে কত ভালোবাসে, ওই সন্তানকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন কাজ করার জন্য। হঠাৎ করে সন্তান পিছন দিক থেকে মা বলে চিৎকার করেছে। মা পিছনে যে দেখে আর সন্তান নেই, খড়ের ভেতরে নলকূপ, তার মধ্যে সন্তান পড়ে মা মা বলে চিৎকার করছেন। মাটা পাগল হয়ে চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করলেন। হাজার হাজার মানুষ আসলেন, ফায়ার সার্ভিসের ভাইরা আসলেন। 26 ঘন্টা 32 ঘন্টা ধরে উদ্ধার কাজ সম্পূর্ণ হলো। সন্তানকে ভেতর থেকে উঠানো হলো, সাজিদকে পাওয়া গেল, কিন্তু তাকে জীবিত পাওয়া গেল না। মায়ের কান্না দেখেই তামাম পৃথিবীর মানুষ কেঁদেছে। 26 ঘন্টা 32 ঘন্টা এক ফোঁটা পানি মা মুখে গ্রহণ করে নাই, একদানা খাবার খায় নাই। শীতের দিনে পাগলের মতো ছোটাছুটি করেছেন। মায়ের সন্তানের প্রতি কি ভালোবাসা, কি মহাব্বত। কিন্তু আজকে আমাদের মনে বড় প্রশ্ন, একটা সন্তান কূপের মধ্যে পড়ে গেলেন, সেই সন্তানকে 50 ফিট আর 80 ফিট নিচ থেকে বের করতে 32 ঘন্টা সময় লাগলো। তামাম বাংলাদেশের প্রযুক্তি ব্যবহার করে 32 ঘন্টা সময় ব্যয় করে একটা সন্তানকে আপনারা বের করলেন। মাত্র 30 ফুট আর 50 ফুটের ভেতর থেকে সেই সন্তানকে বের করতে 32 ঘন্টা সময় লাগলো। আজকে বাংলাদেশে আমরা ডিজিটালের কথা বলি, প্রযুক্তির কথা বলি, শুধু চাপাবাজিতে আমরা ব্যস্ত আছি। অথচ একটা সন্তানকে মাত্র 50 ফিট নিচে থেকে বের করতে তামাম বাংলাদেশের প্রযুক্তির 32 ঘন্টা সময় লেগে গেল। এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। জন্ম মৃত্যু যার যেখানে লেখা আছে সেইভাবেই হবে, কথাটা সত্য। কিন্তু সচেতন হওয়ার আল্লাহ সুযোগ দিয়েছে। আজকে তো আমাদের মনে প্রশ্ন জাগে, এই যে বারবার ভূমিকম্পন হচ্ছে, আল্লাহ না করুক যদি ভূমিকম্প হয়, একটা শহর যদি ঢাকাতে মিশে যায়, কি উদ্ধার কাজ করবে, কি সামর্থ্য আমাদের আছে, কি সুযোগ আমাদের আছে, কি প্রযুক্তি আমাদের আছে। একটা সন্তান পড়ার পরে 32 ঘন্টায় একটা সন্তানকে উদ্ধার করা যায় না, এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে জড়ো হয়েছেন। তামাম দেশের মানুষ কান্না করে দোয়া করতেছেন। অথচ এই 50 ফিট দূরে থেকে একটা বাচ্চাকে উদ্ধার করতে আপনাদের 32 ঘন্টা সময় লাগলো। জীবিত থাকবে নাকি মৃত হবে এটা আল্লাহর ফয়সালা। আরে ভাই, মরতে তো 32 ঘন্টা সময় লাগে না, হয়তো বা পরেও মরে যেতে পারে। আমার কথা সেটা নয়, আমার কথা 32 ঘন্টা সময় লাগবে কেন? ওটা তো 2-4-5 ঘন্টা 8 ঘন্টার সময় হলে তো স্বাভাবিক ছিল। 32 ঘন্টা সময় ধরে হাজার হাজার লোক মিলে আপনারা একটা এই শিশুকে বের করতে পারেন না। কিসের আপনাদের প্রযুক্তি, কিসের ক্ষমতা, কিসের আপনাদের চেষ্টা? এটা আমাদের জন্য জাতি হিসেবে হতাশা। একটাবার চিন্তা করেন তো, বড় দুর্ঘটনা যদি ঘটে, যদি আল্লাহ না করুক ভূমিকম্প দেয়, বগুড়া শহর যদি ডেবে যায়, ঢাকা শহর ডেবে যায়, 4-5টা বিল্ডিং ধসে পড়ে, উদ্ধার করে মানে জানাজা দেবে, লাশও তো বের করা যাবে না, পচা লাশও খুঁজে পাওয়া যাবে না, ওখানে গলে চলে যাবে, তারপরও বের করতে পারবে না। আবার কি নাটক তারা করেছে, সন্তান মারা গেছে, বের করার পরে কিন্তু ওরা বুঝে পারছে যে সন্তানের জীবন নাই, দেখেই তো বোঝা যায়। ওরা হঠাৎ করে মিডিয়াতে প্রচার করলো যে সাজিদ বেঁচে আছে,
পুরো মিডিয়া ভাইরাল যে 32 ঘন্টা পরে জীবিত সন্তান উদ্ধার, কিন্তু ডাক্তার পরীক্ষা করে বলতেছে অনেক আগেই মারা গেছে। মানে এটা হলো নাটক, ওরা চিন্তা করছে যদি মৃত বলি হয়তো এলাকার জনগণ আমাদের পিঠে মেরে ফেলে দেবে, আমাদের ওপরে হামলা করবে, ওই ভয়ের ঠেলায় মিথ্যে নাটক করে বলতেছে জীবিত উদ্ধার করেছি। হসপিটালে নিয়ে যে ডাক্তার বলতেছে বহু আগে মারা গেছে। নাটক কি বুঝতে পেরেছেন? এই হলো আমার দেশের অবস্থা, এই হলো আমার দেশের প্রযুক্তি, এই হলো আমার দেশের প্রচেষ্টা। 32 ঘন্টা পর সন্তানকে বের করলেন, মৃত সন্তান, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা করা হলো। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই সন্তানের মাকে সবুর করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের পরিবারকে সবুর করার তৌফিক দিক, বলেন আমিন। এই সন্তান তো নিষ্পাপ, তার তো কোনো গুনাহ নাই, 2 বছরের বাচ্চা। হাদিসে রাসূল বললেন এই সমস্ত শিশু বাচ্চার সুপারিশে আল্লাহ বাবা আমাকে জান্নাত দেবে। আমরা দোয়া করি সাজিতে রসিলাই আল্লাহ তার পুরো পরিবারকে জান্নাত হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা পুরো জীবনকে আমাদের জন্য পরীক্ষা করলেন। আল্লাহর কোরআন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের জীবনের ক্ষতির দ্বারা, সন্তান সন্ততির ক্ষতির দ্বারা, সম্পদের ক্ষতি দ্বারা, তোমার জমির ফসলের ক্ষতি দ্বারা, ব্যবসার ক্ষতি দ্বারা, সম্পদের ক্ষতি দ্বারা, সব কিছুর দ্বারা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। সফল কাম হবে তারা যারা সবুর করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারি না, বিপদের মধ্যে পড়লে আমরা সবুর করতে পারি না। আল্লাহ এমনও হুকুম করেন বাবা মা বেঁচে থাকে, ছোট ছোট সন্তান দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। এইরকম ঘটনা আমাদের জীবনে ঘটে কি ঘটে না? আরো জোরে বলেন। বাবা বেঁচে আছে, সন্তান বিদায় নিয়ে চলে যায়। আবার দাদা দাদি বেঁচে থাকে, নাতি বিদায় নিয়ে চলে যায়। বড় ভাই বেঁচে থাকে, ছোট ভাই বিদায় নিয়ে চলে যায়। এই দুনিয়ার ভেতরে বাবা মা বেঁচে থাকা অবস্থায় সন্তানের লাভ যে কত বড় কষ্ট, এর চাইতে বড় কষ্ট দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে না। এই যে গত 2 দিন আগে রাজশাহী তানোরের ভেতরে মা তার সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে ছোট্ট সন্তান নলকূপের মধ্যে পড়ে গেলেন। গভীর নলকূপে পড়ার পরে 32 ঘন্টা ধরে উদ্ধার কাজ চালানো হলো। গভীর নলকূপের ভেতরে 2 বছরের ছোট্ট সন্তান সাজিদ পড়ে গেলেন। মা হাউ মাউ করে কান্না করেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সন্তানকে নিয়ে কাজ করার জন্য। পিছন দিক থেকে সন্তান মা বলে চিৎকার করেছে। মা পিছন দিকে তাকিয়ে দেখে সন্তান নাই। যে লক্ষ্য করে দেখে তার ছোট্ট সন্তান সাজিদ নলকূপের মধ্যে ঢুকে পড়েছে। পিছন দিক থেকে মা মা বলে কান্না করেন। মাওটা পাগলের মতো হয়ে গেলেন। যেই রকম এই ছিলে মুরগির বাচ্চাগুলো নিয়ে চলে গেলে মুরগি মাটা ছটফট করে দৌড়াদৌড়ি শুরু করেন। মাটা ছটফট করে দৌড়াদৌড়ি শুরু করলেন। চতুর্দিকে হইচই পড়ে গেল, হাজার হাজার মানুষ যুগে গেলেন। ফায়ার সার্ভিসের ভাইরা আসলেন, 32 ঘন্টা ধরে উদ্ধার কাজ সম্পূর্ণ করলেন। মা বড় পাগল হয়ে গেলেন, চতুর্দিকে পাগলের মতো ছোটাছুটি করে। একটা সন্তানের জন্য মায়ের কত ভালোবাসা, এই দৃষ্টান্ত দেখার পরে পুরো পৃথিবীর মানুষ কেঁদেছে, দেশের মানুষ কেঁদেছে। 32 ঘন্টা পার হয়েছে, ওই মা একটা ফোঁটা পানি মুখের মধ্যে নেই নাই, একটা দানা খাবার মুখের মধ্যে নেই নাই। পাগলের মতো শুধু ছোটাছুটি করেন। রাতের বেলাও ঘরে ফেরে না, প্রচণ্ড শীতের ভেতরে ওই কূপের কাছে দাঁড়িয়ে পাগলের মতো শুয়ে হাউমাউ করে 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 কান্না করে। যেই দৃশ্য দেখার পরে পুরো পৃথিবীর মানুষ কান্না করলেন, দেশের মানুষ কান্না করলেন। 32 ঘন্টা পর ছোট্ট সন্তান সাজিদকে রক্ষা করা হলো, কিন্তু উদ্ধার করার পরে ঘোষণা করা হলো তিনি আর বেঁচে নাই। ছোট্ট সন্তান সাজিদ এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা বুঝি না, বাবা কান্না করে, মা কান্না করে, কিন্তু আপনার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, রসুল বলেন নিষ্পাপ সন্তান বিদায় নেওয়ার পরে কান্না করার দরকার নাই। ওই হাসরের ময়দানে এই নিষ্পাপ সন্তানগুলো আখিরাতের ময়দানে
ময়দানে আল্লাহ বিনে হিসেবে তাদের জান্নাতে দেবেন। আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও। এই ছোট সন্তানগুলো আরজি করে বলবেন আল্লাহ আমরা একা জান্নাতে যাব না। যেই মা আমাদের 9 মাস ধরে গর্ভে ধারণ করলেন, 2 বালতি রক্ত খরচ করে প্রসবের যন্ত্রণা সহ্য করে এই দুনিয়ার আলো দেখাইলেন, ওই বাবা আমাকে জান্নাতে না নিয়ে জান্নাতে যাব না। নবী বলেন আল্লাহ তাআলা সন্তানদের কথা গ্রহণ করবেন। ওই নিষ্পাপ সন্তানদের ওসিলা করে ওই বাবা মাগুলোকেও আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, নিষ্পাপ ছোট সন্তান যাদের বিদায় নিয়ে চলে যায়, এই বাবা মাগুলো বড়ই সৌভাগ্যবান।